তোমার পার্টনার কি সত্যি তোমাকে ভালোবাসে না শুধুমাত্র টাইম পাস করছে বা তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে? দেখো, তুমি কি কোনোদিন এটা অনুভব করেছো বা এটা তোমার মনে হয়েছে যে সেই মানুষটা তো তোমার সঙ্গে আছে, কিন্তু সেই তুমি নিজেকে একা অনুভব করছো, সবসময় মনে হচ্ছে যে না আমি একা আছি, সেই মানুষটা ফিজিক্যালি আমার সঙ্গে আছে কিন্তু মেন্টালি আমার সঙ্গে কোনো জায়গায় মিসিং আছে তার। তো দেখো, আজকের টাইমে ভালোবাসা মানে শুধু এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে খুব পছন্দ করি, তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার সব কিছু, এই সমস্তর মধ্যে সীমিত নয়। আজকের ভালোবাসাটা হচ্ছে যে তুমি সেই ভালোবাসাটাকে অনুভব করতে শেখো, তোমাকে অনুভব করতে শিখতে হবে। তোমাকে আজকের ভালোবাসাটা কোনো রকম কথাবার্তা নয়, কোনো রকম কথা শুনে নয়, শুধুমাত্র যেন তুমি অনুভব করতে পারো। তো দেখো, আজকের এই ভিডিওতে ইমোশনাল ইন্টেলিজেন্সের সাহায্যে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব যে সামনের মানুষটা সত্যি আমাকে ভালোবাসে না শুধুমাত্র ভালোবাসার অভিনয় করছে। আর ভিডিওর শেষে আমি তোমাদেরকে কিছু রিয়েল লাইফ টেস্ট এবং রিয়েল লাইফ সিচুয়েশনস দেব, যেটা সামনে নিয়ে চলে আসবে সেই মানুষটার সত্যটা কি আছে, কি যে সে সত্যি ভালোবাসে না অভিনয় করছে। কোনো রকম ঝগড়া নেই, কোনো রকম তর্ক নেই, কোনো রকম সন্দেহ নেই, একদম প্লেন সিম্পল সেই মানুষটার সত্যটা তোমার সামনে চলে আসবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। তোমাদেরকে আমি আগেই বললাম যে ইমোশনাল ইন্টেলিজেন্সির থ্রুতে, মানে তার সাহায্যে আমরা এইটা জানার চেষ্টা করবো যে সামনের মানুষটা আমাকে সত্যি ভালোবাসে না ভালোবাসে না অভিনয় করছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি? তো দেখো, ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি এটাকে তোমাকে আমি মোটামুটি একটা ভিউ দিয়ে দিচ্ছি যে সামনের মানুষ এবং নিজের যে ইমোশনটা সেটা বুঝে সামনের মানুষটাকে উত্তর দেওয়া এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সি। এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্সিটার কিন্তু 5টা পিলার, এই 5টা পিলারের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে সমগ্র যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা, এটা কিন্তু 5টা পিলার। প্রথম হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, মানে নিজের যে ফিলিংসটা সেটা বোঝা। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল, মানে ভয় এবং নিজের রাগকে কন্ট্রোল করা, নিজের ভয় নিজের রাগকে কিন্তু। আর থার্ড হচ্ছে যে ইম্প্যাথি, সামনের মানুষটার যন্ত্রণাটাকে অনুভব করা। ফোর্থ হচ্ছে মোটিভেশন, মানে সামনের মানুষটার সঙ্গে বিনা কোনো শর্তে তার সঙ্গে থাকা। আর ফিফথ যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলেশনশিপ ট্রিক, রিলেশনশিপ স্কিল, যেটাকে আমরা বলি ট্রিক নয়, সেটা হচ্ছে রিলেশনশিপ স্কিল, মানে সামনের মানুষের সঙ্গে কানেকশন তৈরি করার যে স্কিল সেটা। তো এই যে সমগ্র জিনিসগুলো যদি একটা মানুষের মধ্যে থাকে তাহলে কিন্তু সে ইমোশনাল ইন্টেলিজেন্ট। এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষরা কিন্তু খুব সহজেই সামনের মানুষের যে অনুভূতি, যে ফিলিংস, যে তার থটস, সেগুলোকে কিন্তু সে বুঝতে পারে। তুমি যদি ইমোশনাল ইন্টেলিজেন্ট থাকো তাহলে কিন্তু এটাও তুমি বুঝতে পারবে যে সামনের মানুষটা তোমার সঙ্গে কি নাটক করছে না সত্যি সে তোমাকে ভালোবাসে। তো তোমার পার্টনার যদি ইমোশনাল ইন্টেলিজেন্ট হয় তাহলে সেই মানুষটা তোমাকে কিন্তু মন দিয়ে শুনবে এবং শুনে তোমাকে বোঝার চেষ্টা করবে এবং চেষ্টা করবে যে সবসময় তোমার সঙ্গে ইমোশনাল অ্যাভেলেবেল থাকার। ঠিক আছে, তো এটা হয়ে গেল ইমোশনাল ইন্টেলিজেন্সি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বুঝবো কি করে যে সামনের মানুষটা সত্যি আমাকে ভালোবাসে না ভালোবাসার অভিনয় করছে? তো দেখো, এটা বোঝার সবচেয়ে প্রথম যে স্টেপটা হচ্ছে যে দেখো, ভালোবাসার তো অনেকগুলো দিক আছে, অনেকগুলো জিনিসকে নিয়ে একটা কিন্তু ভালোবাসা পূর্ণাঙ্গ হয়। যেরকম হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে টাইম, একে অপরকে সময় দেওয়া। যদি ভালোবাসছো আর একে অপরকে সময় দিচ্ছ না তাহলে সেই ভালোবাসার কিন্তু কোনো মূল্য নেই। তো ভালোবাসার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় নয়, এটা একটা পার্ট আছে যে একে অপরকে সময় দেওয়া। ভালোবাসার মানে হচ্ছে যে একে অপরকে সম্মান করা। ভালোবাসার মানে হচ্ছে যে একটা গুড কমিউনিকেশন, মানে ভালো কথাবার্তা। তো এই কথাবার্তা যদি তোমার পার্টনার যদি মন দিয়ে না শুনছে, এটা কিন্তু বোঝার চেষ্টা করো যে তুমি যখন তাকে কোনো কথা বলছো তার মানে এটা নয় যে কতগুলো শব্দ, কতগুলো সেন্টেন্স, কোনো দিন না। তুমি যখন তাকে কোনো কথা বলছো দ্যাটস মিন তুমি নিজের ইমোশনস, নিজের ফিলিংসগুলোকে এক্সপ্রেস করছো তার সামনে। এবং সেই মানুষটার কাছে তোমার যে কথা, সেই কথার কিন্তু কোনো মূল্য নেই, সে কোনো ভ্যালু দেয় না, সে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের কথাকে নিয়ে ব্যস্ত থাকে। তাহলে তোমাকে বুঝতে হবে যে মানুষটা তোমার কথার কোনো মূল্য দিচ্ছে না, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের কথা বলতে বেশি ব্যস্ত, সেই মানুষটার কাছে তুমি কতটা মূল্যবান। দ্যাটস মিন যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। কারণ সেই মানুষটা যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমার কথা সে কিন্তু মন দিয়ে শুনতো, বোঝার চেষ্টা করতো এবং ইমোশনালি তোমার সঙ্গে কিন্তু অ্যাভেলেবেল থাকতো। কিন্তু যেই মানুষটা তোমার কথাটাই গুরুত্ব দিচ্ছে না, ভালো করে শুনছে না, সে তো বুঝবে এটা কি করে? তো এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ তোমাদের রিলেশনশিপের মধ্যে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে দায়ী করা হয়।
মানে বুঝতে পারছো জিনিসটা, যে দেখো রিলেশনশিপের মধ্যে আছো, দুটো মানুষ যখন পাশাপাশি থাকে তাহলে অটোমেটিকলি তাদের মধ্যে কোনো না কোনো সময় কিছুটা বাদ বিবাদ হয়, কিছুটা ঝগড়া হয়, কিছুটা মান অভিমান হয়। তো দেখো তোমরা দুজন ভিন্ন ক্যারেক্টার, তাই না, ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার, তোমরা দুজন আলাদা, দুজনের বাড়ি দুজনের পরিবেশ কিন্তু আলাদা, দুজনে কিন্তু বড় হওয়ার কিন্তু আলাদা। এবং এই সময় একটা কোনো বিষয়কে নিয়ে দুজনের কিন্তু মতামত, দুজনের কিন্তু ডিসিশন পয়েন্ট অফ ভিউ কিন্তু আলাদা হতে পারে। সেই সময় দুজনের মধ্যে একটু মন কষাকষি, একটু তর্ক মেবি এটা হতে পারে। কখনো তুমি ভুল থাকবে, কখনো সে ভুল থাকবে, কিন্তু তুমি লক্ষ্য করেছো যে ভুলটা কারোরই থাক, তোমার নাও থাক ভুল, কিন্তু সবসময় সেই ভুলটা তোমার উপরেই কিন্তু এসে পড়ে। সেই মানুষটা তোমাকে জোর করেই হোক বা তোমাকে ইমোশনালি হোক, সবসময় তোমাকে একসেপ্ট করতে বাধ্য করে যে তুমি ভুলটা করেছো এবং এই অন্যায়টা, এই ভুলটা তোমার, এবং তুমিও সেই ভুলটাকে একসেপ্ট করে নিচ্ছ এই জন্যই যে রিলেশনশিপটা যেন বেঁচে যায়, সামনের মানুষটা যেন রাগ না হয়, অভিমান না করে আমার উপরে। সেই জন্য তুমি কি করছো, যে সেই জিনিসটাকে একসেপ্ট করে নিচ্ছ, যে একটা ক্ষমা চাওয়ারই তো ব্যাপার আছে, একটা যে একসেপ্ট করারই তো ব্যাপার আছে, যে হ্যাঁ ভাই আমার ভুল হয়েছে, ইটস ওকে। তো এই জিনিসটা যদি তোমার সঙ্গে বারবার হচ্ছে, দ্যাটস মিন সেই মানুষটা তোমাকে ভালোবাসছে না, সেই মানুষটা তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তোমাকে কন্ট্রোলিং মেন্টালিটি সেই মানুষটা। এবং এটাও কিন্তু ওয়ান টাইপ অফ রেড ফ্ল্যাগ তোমার রিলেশনশিপের মধ্যে, সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার সঙ্গে সময় চাইছে একা দেখা করার জন্য, কিন্তু কোয়ালিটি টাইমের সঙ্গে তার কোনো লেনা দেনা নেই। কোয়ালিটি টাইম একটা রিলেশনশিপের মধ্যে যখন দুটো পার্টনার একে অপরের সঙ্গে থাকবে, তো তারা ম্যাক্সিমাম টাইম কোয়ালিটি টাইম এক্সপেন্ড করবে, কোয়ালিটি টাইম, কোয়ালিটি মুমেন্ট তৈরি করবে। কিন্তু সেই মানুষটাতে কোয়ালিটি টাইম, কোয়ালিটি মুমেন্ট তৈরি করার মধ্যে তার কোনো ইন্টারেস্ট নেই। এটাকে একটু বুঝতে হবে, এটা একটু ক্লিয়ার করি তোমাদের সামনে। দেখো সেই মানুষটা তোমার সঙ্গে দেখা করতে চাইছে, তোমার সঙ্গে দেখা করতে সে প্রেসারাইজ করছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে নিজের পার্টনারের কাছ থেকে টাইম চাওয়া, তার সঙ্গে দেখা করা, এটা তো খুব ন্যাচারাল ব্যাপার এবং সেটা তার অধিকার এবং সে চাইবেও। কিন্তু কিন্তু তোমার সেই সিচুয়েশন, তোমার যে কন্ডিশন, তুমি যে অ্যাভেলেবেল থাকবে সেই সময়টা, সেটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেই মানুষটা এগুলো কিন্তু ভুরুক্ষেপ করছে না, এটা কোনো পাত্তাই দিচ্ছে না যে তুমি কি সিচুয়েশনে আছো, তুমি কি কন্ডিশনে আছো, তুমি আদৌ কি তার সঙ্গে দেখা করতে পারবে কি পারবে না, নটস ম্যাটার। সেই মানুষটাকে তোমাকে চাই মানে তোমাকে চাই, তোমাকে থাকতে হবে, আদারওয়াইজ। তো তুমি কি করলে, তুমি তাকে যেন আনহ্যাপি না করো, সেই মানুষ যেন রাগ না করে, অভিমান না করে, তুমি এই সমস্ত প্রবলেমগুলোকে সাইড অফ করে তুমি তার সঙ্গে দেখা করতে চলে গেলে। এবার তুমি বলো তোমার তো ইচ্ছে নেই তার সঙ্গে দেখা করা, তুমি তো অলরেডি একটা জিনিসকে নিয়ে কনফিউজ আছো, তোমার মাইন্ড ওই দিকে ডাইভার্ট আছে, তাহলে তুমি আমাকে বলো তুমি কি করে তার সঙ্গে একটা কোয়ালিটি টাইম মেক করবে। সেই মানুষটা তো ইন্টারেস্ট নেই, কিন্তু তোমার তো একটা ইন্টারেস্ট আছে। কিন্তু যদি সেই মানুষটা তোমার এই প্রবলেমটা বুঝতো, যদি সেই মানুষটা তোমার সঙ্গে দেখা করতে বললো এবং তোমার যে প্রবলেমটা তুমি যখন তার সঙ্গে শেয়ার করলে, সেই মানুষটা তোমার প্রবলেমটা বুঝলো এবং বুঝে সে তোমাকে উপর ছেড়ে দিল যে তুমি যখন ফ্রি হবে, তোমার যখন ইচ্ছা হবে যে হ্যাঁ দেখা করার দরকার আছে, তখন তুমি আমাকে নক করবে, আমি তোমার সঙ্গে দেখা করতে কিন্তু আগ্রহী। আর সেই সময় যখন তোমরা একে অপরের সঙ্গে দেখা করবে, তাহলে 100% এটা একটা কোয়ালিটি মোমেন্ট তৈরি হবে, কোয়ালিটি টাইম তৈরি হবে। আদারওয়াইজ সেই মানুষটা যখন তোমার সিচুয়েশন, তোমার কন্ডিশন যখন বুঝছে না, দ্যাটস মিন সেই মানুষটার কাছে কোয়ালিটি টাইম কোনো ভ্যালু রাখে না। সেই মানুষটা শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করতে চায়, কি ইন্টেনশন তার সেটা তুমি বেটার বুঝতে পারছো। আর ফোর্থ হচ্ছে সেই মানুষটা সবসময় তোমাকে সন্দেহ করবে। দেখো রিলেশনশিপের মধ্যে একটু জ্যালেস থাকা, একটু পজিটিভ হওয়া, এটা কিন্তু খুব ন্যাচারাল ব্যাপার, এটা হওয়া উচিত আছে। যদি না হয় তাহলে কিন্তু সন্দেহের ব্যাপার আছে। তো একটু পজিটিভ হবে, একটু জ্যালেস হবে। তুমি কারোর সঙ্গে কথা বললে তো একটু জ্যালেস ফিল করলো, তোমাকে জিজ্ঞাসা করলো কে ছেলেটা বা কে সেই মানুষটা, তুমি কেন তার সঙ্গে কথা বলছিলে। তুমি যদি পারফেক্ট রিজন দাও তাহলে সেই মানুষটা কিন্তু বুঝবে, কিন্তু একটু জ্যালেস হয়ে তোমাকে বলবে যে দেখো দরকার ছাড়া তার সঙ্গে কথা বলবে না। এটাই তো জ্যালেসি না, এটাই তো ভালোবাসার একটা চান্স, একটা সুন্দর মুহূর্ত। কিন্তু যদি এই জিনিসটা এক্সেস হয়ে যায়, যখন তুমি কার সঙ্গে কথা বলছো সে পছন্দ করবে না, না তুমি তার সঙ্গে কথা বলবে না, তোমার কি দরকার না দরকার আই ডোন্ট কেয়ার, কিন্তু তুমি তার সঙ্গে কথা বলবে না, দ্যাটস মিন সেই মানুষটা কিন্তু তোমার উপরে কিন্তু রুল করছে, তোমাকে কিন্তু কন্ট্রোল করছে। তুমি কোনো জায়গায় যাচ্ছ, তুমি কারোর সঙ্গে কথা বলছো, তখন তার রাগ হচ্ছে, তখন সে তোমাকে সন্দেহ করছে। কিন্তু নিজে কারোর সঙ্গে কথা বললে বা নিজে কোনো জায়গায় চলে গেলে ইটস ওকে। তো দ্যাটস মিন সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে না, সেই মানুষটা শুধু চাই তোমাকে নিজের সম্পত্তি মনে করে, তোমাকে একটা মানুষ হিসাবে নয়, যে তোমারও নিজের ব্যক্তি স্বাধীনতা আছে, তোমারও নিজের কিছু ইচ্ছে আছে, তোমারও নিজের কিছু বন্ধু বান্ধব আছে, নিজের সার্কেল আছে, সেই সমস্ত কিছু তারকে পরোয়া না করে। সেই মানুষটা তোমার উপরে কিন্তু শাসন করতে চায়, তোমাকে কন্ট্রোল করতে চায়। আর এইরকম কন্ট্রোলিং নেচার মানুষরা কিন্তু ভালোবাসতে পারে না, তারা শুধুমাত্র কন্ট্রোল করতে জানে। তো এইটা সবসময় মাথায় রাখবে, এটা ওয়ান টাইপ অফ রেড ফ্ল্যাগ যদি সেই মানুষটা
প্রয়োজনের বেশি যদি তোমার উপরে সন্দেহ করে। আর ফিফথ হচ্ছে যে তোমার গ্রোথ থেকে সে নিজেকে ইনসিকিউর ফিল করবে। আচ্ছা বলো তো আমাকে, যে সে মানুষটা যদি সত্যি তোমাকে ভালোবাসে, তোমার লাইফে যদি কোনো অ্যাচিভমেন্ট আসে, তুমি যদি কোনো গোলের দিকে এগোচ্ছ, বা তোমার কেরিয়ারকে নিয়ে যদি তুমি একটু চিন্তিত আছো, তাহলে কি সেই মানুষটা তোমাকে সাপোর্ট করবে, না সেই মানুষটা তোমাকে নিয়ে এটাকে নিয়ে ইগনোর করবে, যে না তোমাকে এটা করার দরকার নেই, এটা করলে এরকম হবে, কি দরকার তোমাকে এত টেনশন নেওয়া, এটা বলবে। যদি সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে না, তো সে তোমাকে সাপোর্ট করবে, এবং তুমি যখন নিজের লাইফে গোলটাকে অ্যাচিভ করবে, তখন সেই অ্যাচিভমেন্টটাকে সে নিজের মনে করবে, এবং নিজের মনে করে সে সেলিব্রেটটা করবে। দ্যাটস মিন সেই মানুষটা ভালোবাসে। আর যদি সেই মানুষটার চিন্তা ভাবনা এরকম থাকে যে তুমি যদি লাইফে এরকম সাকসেস পাও, তাহলে সে ইনসিকিউর হচ্ছে, সে ভাবছে যে হয়তো তুমি ছেড়ে দেবে, হয়তো তুমি চলে যাবে, হয়তো তুমি বেটার অপরচুনিটি পেয়ে যাবে, আমার কি হবে। তো এইরকম যে চিন্তা ভাবনা করছে, সেই মানুষটাকে সত্যি তোমাকে ভালোবাসে? কোনো দিন তোমাকে ভালোবাসে না। ভালোবাসার মানুষটা তোমার যে গ্রোথ, সেই গ্রোথ থেকে সে নিজেকে হ্যাপি ফিল করবে, সেই গ্রোথ থেকে সে নিজেকেও গ্রোথ সাকসেসফুল মনে করবে। তো এটা হচ্ছে একটা রেড ফ্ল্যাগ, যদি সেই মানুষটা তোমার গ্রোথ থেকে যদি নিজেকে ইনসিকিউর ফিল করে। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে কিছু রিয়েল লাইফ সিচুয়েশন, কিছু রিয়েল লাইফ কোয়েশ্চেন্স তোমাদের সামনে রাখবো, যেটার থেকে সামনে চলে আসবে যে সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে কি বাসে না। তো প্রথম যেটা হচ্ছে, সেটা সিচুয়েশনটা হচ্ছে যে দেখো, তুমি যখন খুব উদাস থাকো, মানে তোমার মনটা খুব খারাপ, সেই মানুষটা কি তোমার সঙ্গে যোগাযোগ করে, না তোমাকে ইগনোর করতে আরম্ভ করে দেয়? অনেক সময় হয় না যে আমাদের মনটা খুব খারাপ, সেই সময় আমার পার্টনার যদি আমার কিছু জিজ্ঞাসা করে, তখন হয়তো 2-1 আমি তাকে নাও বলতে পারি। তো ঠিক সেই মুহূর্তে সে মানুষটা 2-1 জিজ্ঞাসা করে আমাকে, কিন্তু তারপর যখন আমি তাকে বলতে না চাই, কিন্তু সে কিন্তু প্রেশার করে না। এবার সত্যি বলো, যে সত্যি যদি তোমার মানুষটাকে তোমাকে ভালোবাসে, এবং তুমি যদি খুব খুব স্যাড থাকো, খুব দুঃখে থাকো, তো সেই মানুষটাকে সহ্য করতে পারবে? সেই মানুষটা তো জানতে চাইবে যে তোমার পিছনে কি হয়েছে, তুমি কেন এত স্যাড আছো, কেন এত দুঃখে আছো, সে জানতে চাইবে না, সে তোমাকে ইগনোর করবে। যদি সে তোমাকে ইগনোর করছে, তো দ্যাটস মিন সেই মানুষটা কিন্তু সত্যি তোমাকে ভালোবাসে, এটা বলো না আমাকে। যদি সেই মানুষটা বারবার তোমাকে জিজ্ঞাসা করে, জানার চেষ্টা করে, তুমি যদি না বলছো, তোমার বন্ধু বান্ধব, তোমার ফ্যামিলি লোক, যার সঙ্গে তোমার ফ্যামিলির সঙ্গে বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে তার কানেকশন আছে, তার থ্রুতে জানার চেষ্টা করছে তার কি হয়েছে, তাহলে সে ভালোবাসে, সেই মানুষটাই তোমাকে ভালোবাসে। তো এটা একটা সিচুয়েশন, যে তুমি যদি খুব দুঃখে থাকো, সেই মানুষটার বিহেভিয়ারটা কেমন হচ্ছে। সেকেন্ড সিচুয়েশনটা কি, যে তুমি নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করছো। অনেক সময় হয় না যে আমরা অন্যায় করি, ভুল করে ফেলি, এবং সেই ভুলটাকে যখন আমরা অ্যাকসেপ্ট করি, সেই মানুষটার কাছে অ্যাকসেপ্ট করছি যে ভাই আমার ভুল হয়ে গেছে, যদি পারো তো আমাকে ক্ষমা করে দেও। সেই মানুষটাকে ক্ষমাও চাই আমরা যখন, তো সেই মানুষটার কাছে আমাদের তো রেসপেক্টটা বেড়ে যায় না। সেই মানুষটা তো ভাবে যে হ্যাঁ, মানুষটা ভুল করেছিল, সে নিজের ভুলটাকে অ্যাকসেপ্ট করেছে, ক্ষমা চেয়ে নিয়েছে, দ্যাটস মিন সে খুব ভালো মানুষ। তো এই যে রেসপেক্টটা আমার বাড়ে। কিন্তু তোমার পার্টনারের কাছে তুমি যখন নিজের ভুলটা স্বীকার করো, ক্ষমা চাও, তখন সে কিন্তু তোমার কিন্তু রেসপেক্ট বাড়ে না, বরং সেই মানুষটা সেই জিনিসগুলোকে ইউজ করে ইন পাস্ট, ইন ফিউচার, যে তুমি যদি কোনো আবার রকম কোনো কিছু করেছো, তাহলে তোমাকে এই কথাটা তুলনা দিয়ে তোমাকে বলবে যে তুমি সেদিন তো ভুল করেছিলে, তুমি সেই ভুলটার জন্য তো তুমি ক্ষমা চাইলে আমার কাছ থেকে, তো তুমি আবার সেরকম জিনিসগুলো কেন করছো। এই যে কম্প্রোমাইজ, এই যে কম্পেয়ার করাটা, যে পুরনো তুমি যে জিনিসটা করেছিলে, এইটা তুমি দেখো অন্যায় করেছিলে, তো এই যে মানুষটা করছে, এই মানুষটা কি করতে চাইছে, যে বারবার তোমাকে ভুল প্রমাণ করতে চাইছে, তুমি অন্যায় করেছো, তুমি ভুল করেছো। তোমার ভুলের কি কোনো, তুমি যে অ্যাকসেপ্ট করলে নিজের অন্যায়টা, নিজের ভুলটাকে, এটার কি কোনো মূল্য নেই? তো এই একটা সিচুয়েশন, যে তুমি যদি কোনো অন্যায় করো, ক্ষমা চাইছো, সেই ক্ষমাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভ্যালুয়েবল সেই মানুষটার কাছে, এটাওকে কিন্তু তোমাকে দেখতে হবে, এই সিচুয়েশনটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। আর সিচুয়েশন 3 হচ্ছে কি, যে তুমি কিছু নতুন করতে চাইছো। আমাদের লাইফে আমরা অনেক কিছু নতুন কিছু করতে চাই, তো ঠিক সেই সময় তুমি যদি কিছু নতুন করতে চাইছো, সেই সময় তোমার পার্টনার তোমাকে সাপোর্ট করছে না করছে না, এটাও কিন্তু দেখার। এটা কিন্তু সিচুয়েশন নাম্বার 3। আর সিচুয়েশন 4 কি, সেই মানুষটা তোমার না বলা সত্ত্বেও কি সেই সমস্ত কাজগুলো তোমার জন্য কোনোদিন করেছে যেটা তুমি এক্সপেক্ট করো তার কাছ থেকে। তো এটাও একবার চিন্তা করে দেখো, এই সিচুয়েশনটাকেও কিন্তু একবার ভাবো, যে না সেই কাজটা তো সে করেছিল, কিন্তু আমি তাকে বলিনি, দেখ অন্য কোনো জায়গার থেকে শুনেছিল, এবং শুনে সে জানতো যে আমি জিনিসটা করলে হ্যাপি আছে, সেই কাজটা করেছিল। তো এরকম কি কোনো কাজ করেছে? দেখো, ইমোশনাল ইন্টেলিজেন্সের মানেটাই এটাই, যে পার্টনারের কিছু না বলা সত্ত্বেও তার ইমোশন, তার ফিলিংসটাকে বুঝে নেওয়া, এটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্ট। তো নিজেকে একটা প্রশ্ন করো, যে তুমি যদি তার সঙ্গে 10-15 দিন কথা না বলো, কোনো যোগাযোগ না রাখো, সেই মানুষটা কি তোমার সঙ্গে ইমোশনালি কানেক্ট হওয়ার চেষ্টা করবে, না শুধুমাত্র ফর্মালিটি হিসাবে 2-4টা মেসেজ করলো, তারপর কিন্তু সে আর কোনো মেসেজ করছে না। যদি তুমি তার সঙ্গে কানেকশন যদি হঠাৎ করে শেষ করে দাও, বন্ধ করে দাও, তো সেই মানুষটার মধ্যে তো একটু কিউরিওসিটি বাড়বে, যে কি হলো, কেন তুমি তার থেকে দূর চলে গেছো, কেন তুমি তার সঙ্গে কথা বলছো না, যদি সেই মানুষটা সত্যি তোমাকে
তোমাকে ভালোবাসে, যদি সত্যি তোমাকে ভালোবাসে সেই মানুষটা তোমার সঙ্গে ইমোশনালি কানেক্ট হওয়ার চেষ্টা করবে, বারবার তোমাকে মেসেজ করবে, বারবার তোমার সাথে কথা বলার চেষ্টা করবে, হঠাৎ করে ধুম করে তোমার সামনে চলে আসবে যে কি হয়েছে বলো আমাকে, কেন তুমি এরকম করছো। দ্যাটস মিন সেই মানুষটা তোমাকে ছাড়তে চায় না, তোমাকে হারাতে চায় না, সে ভালোবাসে তোমাকে। কিন্তু সে নর্মালি 2-4টা মেসেজ করলো, তুমি কোনো রিপ্লাই করলে না, সেই মানুষটা তোমাকে ইগনোর করতে আরম্ভ করলো। দ্যাটস মিন তার কাছে তোমার কোনো ভ্যালু নেই। এটাও কিন্তু এই সিচুয়েশনটাও তোমাকে ভাবতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে তুমি যদি 2-10 দিন কথা না বলো, সেই মানুষটা কি ইমোশনালি কানেক্ট হচ্ছে। এখন এত কিছু হয়ে গেল, ইমোশনাল ইন্টেলিজেন্স, সিচুয়েশন বুঝে গেলাম, কোয়েশ্চেন বুঝলাম, রেড ফ্ল্যাগ কী কী আছে বুঝলাম, কিন্তু এইগুলো বোঝার পর এগুলো থেকে ওভারকাম করবো কী করে, এগুলোকে হ্যান্ডেল কী করবো কী করে। তো সবচেয়ে প্রথমে যদি তুমি চাও নিজেকে ওভারকাম করতে, নিজেকে ঠিকঠাক করতে, যে তোমার সামনে এই সমস্ত সিচুয়েশন হচ্ছে তারপরও তোমাকে কি করা উচিত, সবচেয়ে প্রথম যেটা করবে না সেটা হচ্ছে নিজের প্রতি তুমি সৎ থাকবে, নিজেকে চিট করবে না, নিজের প্রতি সৎ থাকবে। নিজের প্রতি সৎ থাকা মানেটা কি জানো তো, যে দেখো তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই জিনিসটাকে, যে প্রত্যেকটা মেয়ের জেনেটিক, এটা প্রত্যেকটা মেয়ের জেনেটিক বলতে পারি আমরা, বাই বন্ড সেটা পেয়েছে, সেটা হচ্ছে মাদারহুড নেচার। মাদারহুড নেচার কি, যে একটা মা নিজের সন্তানকে যেভাবে বউকে মেরে তাকে শাসন করে যেভাবে ঠিক করে দিতে চায়, তাকে লাইনে নিয়ে চলে আসতে চায়, ভালো করে দিতে চায়, ঠিক সেই মেন্টালিটিটা কিন্তু প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকে। এই যে মাদারহুড নেচার, যে নিজের পার্টনারকে আমি একদম শুধরে দেবো, নিজের পার্টনারকে আমি এত ভালোবাসবো যে সেই মানুষটা আমাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। সে এখন আমাকে ইগনোর করছে, তো আমাকে পাত্তা দিচ্ছে না, তো দেখবো যে কতদিন সে আমাকে ইগনোর করতে পারে, তাকে আইসা ভালোবাসবো। কিন্তু হয় না এরকম। এটা কি হয়, এটা কি সম্ভব যে মানুষটা তোমার সঙ্গে ইমোশনালি ডিট্যাচ, অলরেডি সে ইমোশনালি তোমার সঙ্গে ডিট্যাচ হয়ে গেছে, সেই মানুষটাকে তুমি কি জোর করে তুমি তাকে নিজের দিকে আনতে পারবে? এই যে তুমি যে নিজেকে চিট করছো, এই যে তুমি নিজেকে ধোকা দিচ্ছ যে না আমি তাকে পাল্টে দেবো, জিনিস তো অলরেডি তোমার সামনে হচ্ছে। সেই মানুষটা তো তোমাকে ইগনোর করছে, সেই মানুষটা তোমার ভ্যালু বুঝছে না, সেই মানুষটা তোমার কোনো কথার মূল্য দিচ্ছে না, সেই মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না, তার সত্ত্বেও তুমি এই চিন্তার মধ্যে আছো, এই চিন্তার মধ্যে আছো, এই নিজেকে ধোকা দিচ্ছ যে আমি ওকে পাল্টে দেবো। তো এই জিনিসটাকে বন্ধ করতে হবে সবচেয়ে প্রথমে, যদি তুমি নিজেকে পাল্টাতে চাও, নিজেকে যদি এই সিচুয়েশন থেকে বাইরে আনতে চাও। কারণ জিনিস তোমার সামনে হচ্ছে, সেই মানুষটা তোমাকে ভ্যালু দিচ্ছে না, তার সত্ত্বেও তুমি তার পিছনে লেগে আছো। তো এই জিনিসটাকে বন্ধ করতে, এটা করা মানেটা কি, নিজেকে ধোকা দেওয়া না, নিজের মনটাকে তুমি বোঝানো, উল্টো পাল্টা বোঝানো যে আমি ঠিক করে দেবো। ঠিক হয় না এগুলো। তো এইগুলো যখনই হচ্ছে তখন মেন্টালি প্রিপেয়ার করতে হবে, এই নিজেকে ধোকা দিয়ে লাভ নেই। নিজেকে যে সত্য জিনিসটা, যেটা রিয়ালিটি, সেটা নিজেকে বোঝাতে হবে যে সেই মানুষটা এরকম করছে, ইন ফিউচার আমার লাইফে কিছু হতে পারে, রিলেশনশিপটা কোনো দিকেও যেতে পারে, নাও থাকতে পারে। তার সঙ্গে কথা বলো, তার সঙ্গে নিজের ইমোশনটাকে শেয়ার করো, তাকে বলো যে তোমার ইমোশন, তোমার ফিলিংস আমি বুঝতে চাই, আমি বোঝার চেষ্টা করি, কিন্তু আমি এটাও চাই যে তুমি আমার ইমোশনটা, আমার ফিলিংসটাকে বোঝো। তুমি কেন বুঝছো না, তুমি কেন এরকম বিহেভিয়ার করছো? একবার নয়, দুবার নয়, 3বার নয়, 4বার নয়, যতবার সম্ভব তার সঙ্গে কনভারসেশন করো, তার সঙ্গে খোলা কথা বলো, নিজের ইমোশন, নিজের ফিলিংকে এক্সপ্রেস করো তার সামনে। তার সত্ত্বেও যদি সেই মানুষটা না পাল্টাচ্ছে, তখন নিজের বাউন্ডারিটাকে সেট করো। বাউন্ডারিটা সেট করা মানে কি জানো তো, যে যেই মানুষটা তোমার চোখের সামনে তোমাকে দিনের পর দিন চিট করছে, ধোকা দিচ্ছে, তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, সেই মানুষটা শুধুমাত্র অভিনয় করে যাচ্ছে, আর একটা সময় যখন অভিনয়টা শেষ হয়ে যাবে তখন সেই মানুষটা চলে যাবে। তো সে তোমাকে তো চিট করছে, তো এই চিট যে করছে তুমি তো ভিতর থেকে ভাঙছো, তুমি তো নিজেকে নষ্ট করছো, নিজেকে শেষ করে ফেলছো। তো যেই মানুষ, যদি তুমি চাও যে নিজেকে রিবিল্ড করতে, যদি চাও না নিজেকে বাঁচতে, নিজেকে ভালোবাসতে, তাহলে সেই মানুষটার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করো। একদম তোমাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, নো মেসেজ, নো ফোন, নো কন্ট্যাক্ট করতে হবে তোমাকে। এইটা তোমাকে বাউন্ডারিটা সেট করতে হবে। আর বাউন্ডারি যদি সেট করার পরেও সেই মানুষটা, তুমি তার সঙ্গে কথা বলছো না, তুমি তার সঙ্গে দূরত্ব বজায় রেখেছো, তারপরেও সেই মানুষটা যদি তোমার প্রতি কোনো রকম এক্সাইটমেন্ট ফিল করছে না, সেই মানুষটা তোমার প্রতি কোনো চিন্তা করছে না, দ্যাটস মিনস সে অলরেডি কিন্তু তোমার সঙ্গে মেন্টালি ডিট্যাচ হয়ে গেছে। তো এত কিছু করার পরও যে সেই মানুষটা যদি না শুধরায়, না পাল্টায় নিজেকে, তার বিহেভিয়ার চেঞ্জ না করে, তাহলে মুভ অন করার মেন্টালিটি তৈরি করো। দেখো, সব সময় প্রয়োজন নেই যে সামনের মানুষটাই তোমাকে ছেড়ে যাবে, অনেক সময় তোমাকেও ছেড়ে আসতে হবে তাকে, কারণ তুমি নিজেকে শেষ করতে পারো না। তুমি যে নিজের সমস্ত হ্যাপিনেসের যে রিজনটা তাকে বানিয়ে রেখেছো, সমস্ত খুশি তার উপরে ডিপেন্ড করে রেখেছো। তুমি কেন করছো এটা? তুমি যদি নিজের আনন্দ, নিজের খুশিটাকে অন্যের উপরে নির্ভরশীল করবে না, তো তুমি কোনোদিন হ্যাপি হতে পারবে না। তো নিজের আনন্দটা নিজের বন্ধু বান্ধবের মধ্যে খোঁজো, নিজের পরিবারের মধ্যে খোঁজো। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যার জন্য এত কান্নাকাটি করছো, যার জন্য এত চিন্তা করছো, সেই মানুষটা তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না, এবং দিনের পর দিন সেই মানুষটা এই ইগনোরেন্সের জন্য তুমি নিজেকে ভেঙে ফেলছো।
এমনও মানুষ আছে অনেক যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার চোখে জল দেখলে তারা কান্না করে, যারা তোমার চোখে একটু কষ্ট দেখলে তাদের মনে কষ্ট হয়, যারা তোমাকে একটু একটু চিন্তার মধ্যে দেখলে তাদের রাতের ঘুম শেষ হয়ে যায়। সেই বাবা মায়ের কথা চিন্তা করো, সেই ভাই বোনের কথা চিন্তা করো, সেই বন্ধু বান্ধবের কথা চিন্তা করো, তারা আছে তোমার জন্য। সুতরাং প্রত্যেকটা জিনিস তার উপরে ডিপেন্ড করবে না, যদি দরকার পড়ে মুভ অন করো সেই সমস্ত মানুষগুলোর জন্য যারা তোমার জন্য চিন্তা করে, তোমার প্যারেন্টস, তোমার ভাই বোন, তোমার বন্ধু বান্ধব, তারা তোমার জন্য চিন্তা করছে। অ্যাফার্মেশন করো নিজেকে বলো যে তুমি সবচেয়ে বেটার, তুমি সবচেয়ে ভালো, তুমি ভালো কিছু ডিজার্ভ করো, তুমি ভালো রিলেশনশিপ ডিজার্ভ করো, তুমি আরও ভালো মানুষ ডিজার্ভ করো, যে মানুষটা তোমাকে সম্মান করবে, তোমাকে রেসপেক্ট করবে। তো এইরকমভাবে নিজেকে অ্যাফার্মেশন করো। দেখো, ভিডিওটা যেরকম ছিল সেরকম তোমাকে বললাম, সেরকম তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি তুমি এই সমস্ত জিনিসগুলো দেখে শুনে যদি না বোঝার চেষ্টা করো, না বোঝো, তাহলে কিন্তু তুমি কিন্তু ইন ফিউচার অনেক কষ্ট পাবে। এবং এই কষ্ট থেকে বার করে আনার জন্য তোমাকে আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, তোমাদেরকে ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তারা লাইক করবে, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে আমাকে জানাবে যে ভিডিওটার মধ্যে তোমাকে কোনটা পার্টটা ভালো লেগেছে, এবং তুমি কি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে আছো যেখানে তোমার পার্টনার তোমাকে চিট করছে বা তোমার পার্টনার তোমার সঙ্গে অভিনয় করছে, জিনিসটা তুমি বুঝতে পারছো কিন্তু তুমি ওভারকাম করতে পারছো না, তাহলে তোমাকে এই ভিডিওটা হেল্প করবে। কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।